এখানকির হুয়া হদ আবার শুনুন, এখানকির হুয়া হদ প্রয়োজনে আবার শুনুন। এখানকির হুয়া হদ হ্যাঁ, উনি বাংলাদেশের সর্বোচ্চ ওলামায়ে কিরামদের দল, ওলামা তলাবাদের দল, হেফাজতে ইসলাম বাংলাদেশের মাননীয় আমির। আহা, জাতি কোথায় আজকে? জাতির আমিরের ভাষা এই, তো জাতির ভাষা কি হবে? আবার এই আমিরের হাতে বায়াত হয়ে আমরা আবার জিহাদের তামান্না লালন করি। জাতি এত নিচে নেমে গেছে। এ ব্যাপারে আমি আগেও সোচ্চার করেছি জনগণ, ওলামা তলাবাদেরকে আগেও সোচ্চার করেছি। ওলামা তলাবাদের হেফাজত ছিল 13 হেফাজত। ওলামা তলাবাদের হেফাজত ছিল আহমদ শফি শাইখুল ইসলাম রহমতুল্লাহর হেফাজত। ওলামায়ে কেরামদের হেফাজত ছিল বাবু নগরী রহমতুল্লাহর হেফাজত। ওলামায়ে কেরাম তলাবাদের হেফাজত ছিল সাধারণ মানুষের, এদেশের মুসলমানদের হেফাজত ছিল জিহাদি সাহেব হুজুর রহমতুল্লাহর হেফাজত। কিন্তু বর্তমানে আর সেই হেফাজত নেই। আপনি একটা ব্যাপার লক্ষ্য করেছেন, একজন দলের আমিরের ভারসাম্যতা এই মুখ থেকে কত জঘন্যতম ভাষা বের হয়ে যায়, যার কোনো নিজের ব্যালেন্স নেই, অন্যের ব্যালেন্স দিয়ে যে নিজে চলে। ইতিপূর্বে দেখেছেন বিভিন্ন সময় জামাত ইসলামের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। কেন কেন? সে নিজে বলছে না, তাকে শিখিয়ে দিচ্ছে। আমির হামজা একজন আলেম মানুষ, তার মাথায় টুপি আছে, তার মুখে দাঁড়িয়ে আছে, শ্রদ্ধাভাজন মানুষ, মানুষ তাকে সম্মান করে। হাজারো মানুষ যারা আমির হামজাকে চিনে হয়তো আপনাকে চেনে না, যত বড় আপনি সংগঠনের আমির হোক না কেন। দুদিন পর পর ইনায়েতুল্লাহ আব্বাসী আপনাকে পাম মারে। হ্যাঁ, আমি মানি আপনি একজন যোগ্য আলেম, তবে শায়েখ হেফাজত ইসলাম বাংলাদেশের মতন এত বড় একটি সংগঠনের ভারসাম্যতা রক্ষা করার কাজ আপনার না। তাহলে আপনি কেন বুঝছেন না? হেফাজত ইসলাম সাধারণ মানুষদের দল, এটা সমালোচনা করার দল নয়। এটাকে দলন্ধতার মধ্যে আপনি ফেলবেন না, এটাকে সাম্প্রদায়িকতার থেকে বের হয়ে আসতে হবে। সাধারণ মানুষদেরকে সম্মান করতে হবে, সকলকে এক সমান চোখে দেখতে হবে, ইনসাফের চোখে দেখতে হবে। এই নিয়ত নিয়েই আমাদের আহমদ শফি রহিমাহুল্লাহ এই হেফাজত ইসলাম গঠন করেছেন। অথচ আপনারা সেই হেফাজতকে শহীদ করে দিলেন। আজকে আমাদের হেফাজতকে শহীদ করে দেওয়া হয়েছে, হেফাজত নেই। কারা শহীদ করেছে আমরা জানি। আমাদের মনির কাসেমি সাহেবরা, আমাদের লন্ডনী হুজুররা, এরা আমাদের হেফাজতকে একদম বরবাদ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। একজন মূর্তি সমতুল্য মাজুর মানুষকে হেফাজতের মূল দায়িত্বে রেখে এরা লুণ্ঠন করে খাচ্ছে। হ্যাঁ, আপনারা মনে করতে পারেন বাবুনগরী, এই যে মহিবুল্লাহ বাবুনগরী খারাপ মানুষ না, ভালো মানুষ, যোগ্য মানুষ, ভালো আলেম, শ্রদ্ধাভাজন, আমাদের মাজলুম জননেতা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহর মামা, আপন মামা। অথচ ওনার মুখের ভাষা এমন কেন? উনি নিজের মুখ থেকে বলছে জি না, কেউ ওনাকে শিখিয়ে দিয়েছে। কারা তারা? এদের পরিচয় নতুন করে হাবিবুল্লাহ মেসমা আপনাদেরকে দিবে না, এর আগেও দিয়েছে। আমাকে হুমকি দেওয়া হয়েছে আমি যেন এই তথাকথিত হেফাজতের বিরুদ্ধে কথা না বলি। আমাকে হুমকি দেওয়া হয়েছে আমি যেন এই তথাকথিত স্বার্থন্বেষী, নারী লোভী, ক্ষমতা লোভী, সংসদ সদস্য পদপ্রার্থী লোভী, নবীনেশ্বর লোভী এই জমিয়তের বিরুদ্ধে কথা না বলি। আমি বলেছি হাল ছাড়বো না, তোমরা যতদিন না পর্যন্ত ভালো না হবা ততদিন পর্যন্ত আমরা হাল ছাড়বো না, বলেই যাব। আমার বিরুদ্ধে যত প্রকার অ্যাকশন নেওয়ার নাও। তুমি নিজে তো নিজের ভারসাম্যতা হারিয়ে ফেললে, এদেশের ওলামা তলাবা সমাজেরও ভারসাম্যতা হারিয়ে ফেললে। আমাদের মুখের ভাষা এত খারাপ, আমরা না সাধারণ জনগণকে আমরা অজনসিহাত করি, আমরা না সাধারণ জনগণকে অজনসিহাত করি। হে মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, তাকে হত্যা করা কুফরি, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। এই হাদিস কি অন্যরা বলে নাকি আমরা উলামায়ে কেরাম বলি? তো আপনাকে আমাকে বলতে হবে। আপনি একজন দলের আমির, আপনি কি রাসূলের হাদিসকে পড়েননি?
সিবাবুল মুসলিম ফুসুক, মুসলমানকে গালি দেওয়া ফুসুক, ফাসিকি। তো আপনি যদি আলেম হয়ে কেমনে ফাসিকি কাজ করেন, পাপাচার কাজ করেন? এত বড় একটি দলের মেইন লিডার হয়ে কিভাবে এত বড় পাপাচার কাজ করেন? আমি বারংবার বলছি, জনগণ খেয়াল করে শুনবেন। উনি মহিবুল্লাহ বাবুর নগরী সাহেব, উনি হচ্ছেন মাজুর মানুষ। ওনাকে এগুলো শিখিয়ে দেওয়া হচ্ছে, ওনার মুখ থেকে এগুলো বলানো হচ্ছে। কেউ আছে যারা নিজেরা বিবৃতি তৈরি করে উল্টাপাল্টা, আর মহিবুল্লাহ বাবু নগরী সাহেবের মতন সাধারণ একজন এক নরম মানুষ, সাদা সিধে মানুষ, মাজুর মানুষের মুখ থেকে বলাচ্ছে আর হুজুরকে কলঙ্কিত করছে। তাদেরকে দ্রুত ধরুন, তাদেরকে শাস্তির আওতায় আনুন। এত বড় স্পর্ধা তাদেরকে কে দিল? এই মাজুর ব্যক্তিকে ইউজ করার অধিকার তাদেরকে কে দিল? এজন্য আমি আর একবার আহ্বান জানাবো, ও দেশের মানুষ, ও দেশের আলেম, ও দেশের ওলামা তলাবা, তোমরা জেগে ওঠো। এই তথাকথিত হেফাজতকে দ্রুত বরবাদ করো। এই হেফাজতকে আর আমরা চাই না। আমরা আবারও চাই বাবু নগরী রহিমাহুল্লাহর হেফাজত। আমরা আবারও চাই শহীদুল ইসলাম মোহাম্মদ শফি রহিমুল্লাহর হেফাজত। আমরা আবারও চাই জিহাদি হুজুর রহমতুল্লাহর হেফাজত। যে হেফাজতে থাকবে না কোনো গীবত, শিকায়েত, থাকবে না কারো কোনো বিদ্বেষ, শুধু মুমিনদেরকে এক করার কৌশল, মুমিনদেরকে এক করার, এক জায়গায় আনার, একই গাছের ছায়ায় আনার নতুন নতুন ওয়াজ। কই গেল সেই প্রাণের হেফাজত? মনে পড়ে গেল, নষ্ট করে ফেললে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। একজন আলেমকে কোনোভাবেই গালি দেওয়া যাবে না। যেখানে একজন সাধারণ মুসলমানকে গালি দেওয়া কুফরি বলা হয়েছে, সেখানে একজন আলেমকে কোনোভাবেই গালি দেওয়া যাবে না। আপনি যত বড় আলেম হন, আপনি যত বড় যা কিছু হন না কেন, আপনি যদি জেনে শুনে মিথ্যাচার করে একজন আলেমকে আপনি গালিগালাজ করেন, আপনি পাপাচারী হয়ে যাবেন। আর ফাসিক কেমন পাপাচারীকে বলে জানেন? যে এই পাপাচারটা দায়মি হয়, দায়মি সর্বদা হয়। সুতরাং যতদিন না পর্যন্ত জাতির সামনে এবং রবের কাছে ক্ষমা না চাবেন, ততদিন পর্যন্ত এই ফুসুক, এই পাপাচারটা আপনার চলতেই থাকবে, চলতেই থাকবে। যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমিন।